সেটা হচ্ছে মেনলি তোমাদের পাস্কেল ল যে আছে সেই নিয়ে ডিসকাস করব। আশা করছি তোমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। আর আমি ক্যামেরাটা বন্ধ করেই তোমাদের ভিডিওটা পড়াবো, যাতে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন হিসাবে তোমরা বুঝতে পারো সেরকম ভিডিও আমি তৈরি করছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা চলো শুরু করা যাক আজকে টপিক। দেখো পাস্কেল ল কি বলেছে, কনসিডারেশনস অফ দ্য টু oil container both of the cylinder of the from the connected of the together of the content of the sum of the oil both of the cylinder of piston of the having the different diameter of d1 and d1 and similar them of d2। ঠিক আছে, তাহলে কি বলছে যে দুটো কন্টেনার আছে, দুটো কন্টেনার বা কন্টেনার বোথ অফ সিলিন্ডার, মানে দুটো কন্টেনারের অয়েল কন্টেনারের মধ্যে দুটো সিলিন্ডার আছে, যেটা আমাদের কানেক্ট করা আছে কন্টেনার অফ দ্য সাম অফ দ্য অয়েল, মানে তার মধ্যে কি থাকে, তেল আছে, দুদিকে দুটো সাইডে পিস্টন আছে, ঠিক আছে, পিস্টনের সাথে সিলিন্ডার আছে, ঠিক আছে, ডায়ামিটার অফ d1 d2। তো if you the force of the F1 of the similar diameter of piston will be of positives of the pressure of the P1 bottom the piston, the pressure of the transmit of the thought of the larger the piston, the discus of the larger area, the pressure of the bottom of the piston, the now pressure of the P2, মানে P1 থেকে P2 যাচ্ছে। তোমরা অবশ্যই বয়লার সূত্র অবশ্যই পড়েছো ক্লাস 10 বা 9-এ, যেখানে P1 P2 P3 P4, ঠিক আছে। এখানে P1 হচ্ছে প্রেসার, মানে ফার্স্ট প্রেসারটা কত দিচ্ছে, সেকেন্ড প্রেসার হচ্ছে, দেখো সেকেন্ড প্রেসার হচ্ছে P2, ঠিক আছে, ফোর্স দেওয়া হচ্ছে F1, দ্বিতীয় ফোর্স দেওয়া হচ্ছে F2 বাই পাই1 পাই2, ঠিক আছে। এরিয়া অফ দ্য সিমিলার পিস্টন, মানে ছোটো পিস্টনটার মানে এরিয়া কত, A1 হচ্ছে, আর লার্জার পিস্টন মানে বড় পিস্টনের এরিয়া হচ্ছে A2, ঠিক আছে, পাই/4 d1 স্কোয়ার পাই/4 d স্কোয়ার, ঠিক আছে। এখানে তোমাদের সূত্রই কিন্তু বলে দিয়েছে। এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি ফ্লুইড পাওয়ার সিম্বল, ওয়ার্ক লাইন, পাইলট ড্রন, লাইন ক্রোশন অফ দ্য লাইন জয়েন, ফ্লেক্সিবিলি অ্যাকুমুলেশন অফ ফিল্টারের সিম্বল দিয়েছে, কুলারের সিম্বল দিয়েছে, হিটারের সিম্বল দিয়েছে, রিজার্ভারের সিম্বল দিয়েছে, ঠিক আছে, সোর্সেস, তারপরে হচ্ছে 1 ওয়ে অ্যান্ড 2 ওয়ে, ঠিক আছে, দুটো ওয়ে বলে দিয়েছি। দেখো নিউমেটিকের ক্ষেত্রে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ মানে DCV, ঠিক আছে, ডাইরেকশন কন্ট্রোল ভালভ, ওভাররিড, পাইলট সিলোনেট, দ্য পাইলট, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ফ্লুইড পাওয়ার সিম্বল নো স্প্রিং, ঠিক আছে, ফিক্সড অ্যান্ড ভাইবেল, ঠিক আছে, বেসিক হাইড্রোলিক Pascal law, the pressure of generator of confine the fluid as the rest transmit of the equal to all direction thought out fluid for the act of the right angle of the continuum of the surface। মানে আমাদের কি বলছে পাস্কেল ল, কি বলছে যে আমাদের প্রেসারকে জেনারেট করা হয় বা চাপকে জেনারেট করা হয়, এবং ফ্লুইড যেটা থাকে সেটা রেস্ট অবস্থায় থাকে, এবং ট্রান্সমিট করা হয় ইকুয়াল টু অল ডাইরেকশন, মানে সব দিক থেকে। আমাদের দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, এখানে 100 টনের দিয়েছে একটা, মানে ধরে নাও একটা বরফের টাইপের জিনিস দিয়েছে, ঠিক আছে, 100 টনের 100 স্কোয়ার মিটারের, ঠিক আছে। এখানে প্রেসার জেনারেট করা হচ্ছে রাইট অ্যাঙ্গেলে, ঠিক আছে, কন্টেন্ট অফ দ্য সারফেস, ঠিক আছে। পাস্কেল অ্যাকর্ডিং টু পাস্কেল P1 ইকুয়াল টু P2, মানে প্রথম যে চাপটা দেওয়া হলো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আর একটা P2, মানে প্রেসার দেওয়া হলো, চাপ দ্বিতীয়, মানে একবার দেওয়া হলো ফের দ্বিতীয়বার দেওয়া হলো, ঠিক আছে। প্রথম ফোর্স দেওয়া হলো ফোর্স পার এরিয়া, ঠিক আছে, পাস্কেল ফোর্স পার ইউনিট এরিয়া, পাস্কেলের ইউনিট হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, যেটা স্ট্রেসের ইউনিট সেটা আমাদের পাস্কেল লয়ের ইউনিট, ঠিক আছে। F2 হচ্ছে 1000 নিউটন। লিমিনার ফ্লো অ্যান্ড টার্মিনাল ফ্লো, লিমিনার ফ্লোটা কি, ইট ইজ দ্য স্টিম লাইন ফ্লো অফ দ্য ফ্লুইড পার্টিকেলস অফ দ্য মুভ দ্য প্যারালাল পাথ, মানে একটা প্যারালাল সমান্তরাল পাথের মধ্যে, পাথ মানে হচ্ছে ইনিশিয়াল থেকে যখন একটা ফাইনাল পজিশনে আমাদের যাচ্ছে সেটা হচ্ছে পাথ,
পাথ মানে হচ্ছে পথ বা রাস্তা, ঠিক আছে। যে পার্টিকালসটা মুভ করছে মানে প্যারালালি রাস্তায় বা সমানভাবে যখন একটা পাথের মধ্যে আমাদের ফ্লুইড পার্টিকালসটা মুভ হচ্ছে তখন সেটাকে স্ট্রিম লাইন ফ্লো বলে, ঠিক আছে। এবার হচ্ছে ইরেগুলার ফ্লো, সাম অফ দ্য ফ্লুইড যে পার্টিকালস বা লিকুইড বা জল বলো তেল বলো এইগুলো আমাদের কিন্তু বেসিক্যালি জানে। সাম অফ দ্য মুভ দ্য পারপেন্ডিকুলার মিন অফ দ্য ফ্লো ডাইরেকশান, মানে পারপেন্ডিকুলারভাবে আমাদের ফ্লোটা একদিকে ঘুরতে থাকে, ঠিক আছে। এখানে তোমাদের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা টার্বোনেল ফ্লো। দেখো এখানে তোমাদের কিন্তু ইরেগুলার ফ্লো হচ্ছে, ইরেগুলার শেপের মতো দেখতে, ঠিক আছে। দেখো কিন্তু অ্যারোটা দিয়ে বুঝিয়েছে যে এটা পারপেন্ডিকুলার ফ্লো ডাইরেকশানে কাজ করছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে প্যারালাল পাথ, মানে প্যারালাল পার্টিকালসগুলো, ফ্লুইড পার্টিকালসগুলো যদি তোমাদের বাড়ির আশেপাশে যদি নর্দমা বা জাওনা যদি থাকে তো সেইখানে দেখতে পাবে যে এক ধরনের, আমি তোমাদের ছবিটা এঁকে দেখিয়ে দিচ্ছি, এরমভাবে স্রোত যাবে, এরমভাবে মানে আমাদের ফ্লোটা মানে ফ্লুইড পার্টিকালস যেটা থাকে সেই পার্টিকালসটা এরম আস্তে আস্তে একটা প্যারালালিভাবে মুভ করতে থাকে বা পাথের ডাইরেকশান দেয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। এবার রিউনিয়ন নাম্বার দেখো, এখানে রিউনিয়ন নাম্বার ইট ইজ দ্য ডাইমেনশনলেস অফ দ্য নাম্বার অফ দ্য রিউনিয়ন নাম্বার। ভি ইকুয়াল টু ভি হচ্ছে ফ্লুইড ভেলোসিটি, আর ডেন্সিটি অফ ফ্লুইড আমাদের পাইপ ইনসাইড ডায়ামিটার, অ্যাবসোলিউট ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, ল্যামিনার ফ্লো, টার্মিনাল ফ্লো। ল্যামিনার ফ্লো হচ্ছে 2000-এর যদি কম থাকে সেই ফ্লোটাকে ল্যামিনার ফ্লো বলে, আর 4000-এর বেশি থাকে যদি ডার্সি ইকুয়েশনটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য ক্যালকুলেট হেড লস, মেজার লস ডিউ টু ফিকশন অফ দ্য পাইপ বোথ অফ দ্য ল্যামিনার অ্যান্ড টার্মিনাল ফ্লো, ঠিক আছে। ল্যামিনার ফ্লো দিয়েছি এখানে দেখো, মাইনার লস অফ ফিটিং বেন্ট, ইনলার্জমেন্ট, কন্ট্রাকশন, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। হাইড্রোলিক পাম্পিং অফ দ্য থিওরি অফ দ্য ওয়ার্কিং দ্য প্রিন্সিপাল অফ পাম্প, when the input energy apply of internal operation of pump created of the negative pressure। তাহলে কি বলছে আমাদের হাইড্রোলিক পাম্পের ক্ষেত্রে যখন ইনপুট এনার্জি দেওয়া হচ্ছে বা অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে ইন্টারনাল অপারেশনের ক্ষেত্রে পাম্পের মধ্যে নেগেটিভ প্রেসার ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলেছে। দিস ইজ দ্য প্রেসার অফ দ্য রিফারেন্স অফ পার্টিকেল ভেগেন্স ইনপুট drawn to fluid of the pump, then the pump of mechanically of the push of the fluid of the rest the hydraulic সার্কিটে আমাদের কি হচ্ছে মেকানিক্যাল পুশ হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে হাইড্রোলিক পাম্পের ফাংশন অফ দি ফাংশন অফ পাম্প ইজ কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু দ্য হাইড্রোলিক এনার্জি। তাহলে আমাদের পাম্পের কাজ কি? পাম্পের কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তির সাথে হাইড্রোলিক শক্তি যখন আমাদের রূপান্তরিত হচ্ছে বা কনভার্ট হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক পাম্প, ঠিক আছে। ইট ইজ দ্য হিট অ্যান্ড এনি দ্য হাইড্রোলিক সিস্টেম, মানে হিটও থাকে, ইট ইজ দ্য হিট নয় হার্ট বলছে, সরি, ইট ইজ দ্য হার্ট অফ দ্য দ্য হাইড্রোলিক সিস্টেম, মানে যে কোনো হাইড্রোলিক সিস্টেমের বিকজ অফ জেনারেট অফ দ্য নেসেসারি অফ মুভ দ্য লোড, মানে আমাদের সেখানে একটা ফোর্স কাজ করছে। মেকানিক্যাল এনার্জি অফ দ্য ডেলিভার অফ পাম্প ইউজিং দ্য প্রাইম মুভার হচ্ছে অ্যাকচুয়ালি এটা মোটরকে বোঝাচ্ছে, যে মোটরটা আমাদের কি করছে পাম্পের মধ্যে আমাদের এনার্জিকে ডেলিভার করছে, মানে কি এনার্জি? মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। হাইড্রোলিক পাম্প কি? পাম্প অফ দ্য ক্লাসিফাই অফ দ্য ডিফারেন্ট ওয়ে, মানে পাম্পকে ক্লাসিফাই করা হয় দুটো ভাগে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন অফ বেস ডিসপ্লেসমেন্ট অনুযায়ী নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। ক্লাসিফিকেশন অফ ডেলিভার কনস্ট্যান্ট ডেলিভার পাম্প, ভাইরেবল ডেলিভার পাম্প, রোটারি পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। চলো আজকের টপিক এখানে, আর তোমাদের ক্লাসিফিকেশান অফ পাম্প, হাইড্রোডাইনামিক, হাইড্রোস্ট্যাটিক্স, হাইড্রোডাইনামিক। ইট ইজ দ্য ইউজ ফর দ্য ক্যারি অফ দ্য ফ্লুইড অফ দ্য ওয়ান লোকেশান টু আনাদার লোকেশান, মানে আমাদের ডাইনামিক পাম্প হচ্ছে আমরা ইউজ করা হয় ক্যারি টু ফ্লুইডকে বহন করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, যখন ফ্লুইডটাকে পাঠানো হয় বহন করা হয় তখন সেটাকে ইউজ করা হয়, সেটাকে বলা যায় হাইড্রোডাইনামিক পাম্প। এক্সাম্পল অফ সেন্ট্রিফিউগাল
সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে আমাদের লো প্রেসার থাকে, লো প্রেসার কত থাকে 17 থেকে 21 বার, ঠিক আছে। এক্সাম্পল অফ সেন্ট্রিফিউগাল hydrostatics pump, it is used for the fluid pressure to fluid power, fluid pressure এবং fluid মানে পদার্থর চাপ এবং পদার্থর ক্ষমতা যেটা আমাদের ট্রান্সমিট করা হয় বা ইউজ করা হয়, ঠিক আছে। ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট পাম্পের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ফিক্সড ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট, গিয়ার পাম্প, এক্সটার্নাল ইন্টারনাল লিউব স্ক্রু গ্রু রোটার। ভ্যানা পাম্প হচ্ছে আনব্যালেন্সিং পাম্প। হাইড্রোলিক পাম্পের মধ্যে পিস্টন পাম্প পড়ে, পিস্টনের পাম্পের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিজাইন আর একটা রেডিয়াল ডিজাইন, ঠিক আছে। গিয়ার পাম্প হচ্ছে সিম্পলস অফ দ্য রোবোস্ট অফ দ্য টাইপ, অপারেটিং স্পিড 4000 RPM, অপারেটিং অফ দ্য প্রেসার অফ 15 মেগাপাস্কেল, ঠিক আছে। এখানে এক্সটার্নাল গিয়ার পাম্পের ডিসব্যান্ড দিয়েছে, এটা আমরা নেক্সট ভিডিও জানবো। এক্সটার্নাল গিয়ার পাম্প এটা দেখতে হয় এরম, ঠিক আছে। এটা তোমাদের বলে নিই, টু স্পায়ার গিয়ার রোটারিং অফ দ্য অপোজিট ডাইরেকশান, মানে বিপরীত দিক থেকে দুটো গিয়ার কিন্তু একসঙ্গে রোটেট করতে থাকে। রোটেশনাল দোজ অফ দ্য ওপিনিয়ন, দ্য ক্লোজ ইনলেট অফ দ্য অ্যান্ড আউটলেট অফ দ্য সাকশন অফ দ্য সাইড অফ দ্য টিথ অফ দ্য কাম টুম অফ দ্য মেস অফ দ্য ভলিউম, দ্য ব্রিং অফ দ্য রিডাকশন অফ প্রেসার, ফ্লুইড রিজার্ভার অফ দ্য ড্রোন দ্য পাম্প, ইট ইজ ইন দ্য ডিসচার্জার অফ দ্য সাইড অফ দ্য রিডাকশন অফ ভলিউম, দ্য ইনক্রিজ দ্য প্রেসার। মানে আমাদের একটা ডিসচার্জ সাইজ থাকে যেখানে ভলিউমকে রিডাকশান করা হয় এবং প্রেসারকে ইনক্রিজ করা হয়, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে ইন করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকো, থ্যাংক ইউ।